হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মাহিদুল ইসলাম মহিউদ্দিন, একজন ডিজিটাল মার্কেটার এবং একজন কন্টেন্ট ক্রিয়েটর। কোনো একটা ইউটিউব চ্যানেলে যখন আমরা ভিডিও দেখি, ভিডিও দেখার পর আমরা চ্যানেলের ভিতরে ঢুকে দেখি যে চ্যানেলটি দেখতে কিরকম। যখন দেখি যে চ্যানেলে সুন্দর একটি লোগো রয়েছে, সুন্দর একটি ব্যানার রয়েছে এবং সুন্দর একটি ডিসক্রিপশন রয়েছে, তখন আমরা ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বাধ্য হই। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এটাই দেখাবো যে মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে একটি প্রফেশনালি ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করবে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে দিই মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে একটি প্রফেশনালি ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করবে। মোবাইল দিয়ে একটি ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করার জন্য আমি আমার ফোন থেকে পিক্সেল ল্যাব সফটওয়্যারটিকে ওপেন করে দিব। এরপরে সাইজটাকে ঠিক করার জন্য আমরা চলে যাব থ্রি ডট মেনুতে, দেন এখান থেকে ইমেজ সাইজ, এরপর কাস্টম সাইজ, দেন 4 নাম্বার পেয়ে যাবো আমরা ইউটিউব চ্যানেল ব্যানার। জাস্ট এখানে একটি ক্লিক করে দিব, ওকে বাটনে প্রেস করে দিব। তো দেখুন আমাদের সাইজটি সিলেক্ট করা হয়ে গেল। এরপর গ্যালারি থেকে আমরা একটি ইউটিউব চ্যানেল ব্যানারের ফ্রেম নিয়ে নিব। এরপর এটাকে আমরা সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে নিব। এরপর আমরা এর কালারটিকে চেঞ্জ করে নিব। তার জন্য এখান থেকে এই কালার অপশনে চলে যাব, দেন এটাকে ইনেবল করে দিব। দেন আমাদের যে কালারটি পছন্দ আমরা সেই কালারটি নিয়ে নিব। এরপর যে নাম দিয়ে আমরা ব্যানারটি তৈরি করতেছি এখানে সেই নামটি লিখে দিব। আমার চ্যানেলের নাম যেহেতু অ্যামানটেক অনলাইন, আমি এই নাম দিয়ে একটি লোগো একটি ব্যানার তৈরি করব, তাই এখানে লিখে দিব অ্যামানটেক অনলাইন। ওকে, তো এটা লেখা হয়ে গেলে এবার আমরা এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে নিব। ব্যাকগ্রাউন্ড কালারের কারণে আমাদের লেখাটি সুন্দরভাবে ফুটতেছে না, তাই আমি এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড কালারটিকে চেঞ্জ করে নিব। এরপর ফন্ট অপশন থেকে আমাদের লেখাটির ফন্টটিকে চেঞ্জ করে দিব এবং লেখাটিকে একটু বোল্ড করে নিব। লেখাটিকে আরো সুন্দর করার জন্য এখান থেকে আমরা এই আয়ের মতো এই অপশনটিকে ইনেবল করে দিব। ওকে, তো এবার চলে যাবো আমরা গ্যালারিতে। দেন তারপর গ্যালারি থেকে আমরা একটু নিচে চলে আসবো। এবার দেখুন এখানে এই যে লাল লাইটের মতো একটি ফ্রেম রয়েছে, আমরা এই ফ্রেমটিকে নিয়ে নিব। এরপর এটাকে আমরা সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে লেখাটির নিচে নিয়ে যাব। এরপর এই লাল সবটাকে আমরা আরো একটি কপি করে নিব, দেন এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে নিব। এরপর আবার আমরা গ্যালারিতে চলে যাব। দেন গ্যালারি থেকে এবার আমরা এই সবুজ রঙের শেপটিকে নিয়ে নিব। এরপর এই শেপটাকে আমরা সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে নিব। এবার আমরা এই শেপটাকে আরেকটি কপি করে নিব, দেন এটাকে একটু রোটেট করে নিব। এরপর চিকন করে সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে বসায় নিব। আবারও চলে যাব গ্যালারিতে। দেন গ্যালারি থেকে এবার আমরা এই সবটাকে নিয়ে নিব। এই সবটাকে নেওয়ার পর আমরা একসেট করে বসিয়ে নিব। ওকে, তো এটা বসানো হয়ে গেল, এটাকে আরো একটি কপি করে নিব। দেন এবার আমরা এটাকে অপোজিট সাইডে নিয়ে বসিয়ে দিব। এরপর আবারও গ্যালারিতে চলে যাব। দেন গ্যালারি থেকে এবার আমরা এই তারার মতো সাদা সাদা এই সবটাকে নিয়ে নিব। এবার এটাকেও আমরা সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে বসায় নিব। ওকে, তো এটা বসানো হয়ে গেলে আমরা এই সবটাকে আবার একেবারে সবগুলোর নিচে নিয়ে আসবো। এরপর আবারও চলে যাব আমরা গ্যালারিতে। দেন গ্যালারি থেকে আমি আমার এই পিকচারটিকে নিয়ে নিব এবং এটাকে অ্যাডজাস্টমেন্ট করে সুন্দরভাবে বসিয়ে নিব। এরপর আবারও আমরা গ্যালারিতে চলে যাব। দেন গ্যালারি থেকে আমরা এই লাইটের মতো এই সবটাকে নিয়ে নিব এবং এটাকে আমি আমার পিকচারের পেছনে নিয়ে বসিয়ে দিব। ওকে, তো এটা বসানো হয়ে গেল। দেন এবারও আমরা চলে যাব গ্যালারিতে। দেন গ্যালারি থেকে এবার এই সাবস্ক্রাইব বাটনটাকে নিয়ে আসবো এবং এটাকে আমরা সুন্দরভাবে একটু ছোট করে সুন্দরভাবে বসিয়ে নিব। এটা বসানো হয়ে গেলে এবার আমরা এই লাইক বাটনটাকেও বসিয়ে দিব। ওকে, তো এটা বসানো হয়ে গেল। এরপর আবারও চলে যাব আমরা গ্যালারি এবং গ্যালারি থেকে এবার আমরা এই যে ফেসবুক ইউটিউবের যে লোগোগুলো আছে সেই লোগোগুলোকে আমরা নিয়ে আসবো এবং এটাকেও আমরা সুন্দরভাবে বসিয়ে দিব। এবার দেখুন কত সুন্দর একটি ব্যানার তৈরি হয়ে গেল। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।